আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে বিষয়টা হইছে কি একটু বুকের বোতামটা এভাবে লাগিয়ে ভিডিও বানাচ্ছি। তার কারণ একটু মানে ভালো ছেলে জিনিসটা দেখানো উচিত। ওকে রাইট নাও যেহেতু দেশ স্বাধীন হইছে নতুন করে মানে স্বাধীন দেশ আবার নতুন করে স্বাধীন হইছে। সো উৎসব মুখর একটা পরিবেশ বাংলাদেশে। দ্যাটস ওয়াই এরকম একটা পরিবেশে আমি একটা ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হলো ক্রেডিট ট্রান্সফার। দেখেন ক্রেডিট ট্রান্সফার জিনিসটা কি? এটা আপনার আগে বুঝতে হবে। যে ক্রেডিট ট্রান্সফার আসলে কি? দেন আপনার আসতে হবে যে আমি ক্রেডিট ট্রান্সফার কিভাবে করব? বাংলাদেশ থেকেও কিন্তু ক্রেডিট ট্রান্সফার হয়। কিন্তু আমি দুবাই থেকে কেন ক্রেডিট ট্রান্সফার করব? সো এই যে ক্রেডিট ট্রান্সফার এর একটা ঝুট ঝামেলা বা আমি যতটুকু জানি বা যতটুকু আমি নিজে বিশ্বাস করি যে দুবাইয়ে যে সকল স্টুডেন্ট পড়াশোনার জন্য আসতেছে তার মধ্যে প্রায় 99% স্টুডেন্ট আসতেছে শুধুমাত্র ক্রেডিট ট্রান্সফার এর ধান্দায়। তারা চাইতেছে কিছুদিন আগে ছিল যে তারা দুবাই থেকে ইউএসএ ক্রেডিট ট্রান্সফার করবে। মানে দুবাই থেকে ইউএসএ তে তারা চলে যাবে। বাট রাইট নাও সিচুয়েশন টা এমন যে দুবাই থেকে তারা ইউএসএ দরকার নাই। বাট ইউরোপের যেকোনো একটা কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার হইলেই হইল। যদিওবা টিল নাও এখন পর্যন্ত আমি তো সেই অনেক আগে থেকে ভিডিও বানাইতেছি দুবাইয়ে যখন আমি আসলাম, পা রাখলাম। তারপরের থেকে ভিডিও বানাইতেছি। সো অনেকদিন কিন্তু হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু কোন স্টুডেন্ট দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার অন্য দেশে যায় নাই। যদি যাইতো তাহলে আমি এতটুকু বিশ্বাস করি যে Facebook, YouTube সকল প্রকার সোশ্যাল নেটওয়ার্কে একদম বুম অবস্থা হয়ে যাইত। ওকে, সো ক্রেডিট ট্রান্সফার জিনিসটা কি? আমি ১ম এই জিনিসটা আপনাদের সাথে আলোচনা করি। আমি কোন সায়েন্টিফিক্যালি বিশ্লেষণে যাব না, বইয়ের ভাষায় যাব না। আমি একদম সোজা ভাষায় যেটা আপনাদের জন্য বোধগম্য হয়, এমন ভাষাতেই আপনাদেরকে বুঝাবো। দেখেন, মনে করেন যে এই সাইডে A আছে, এই সাইডে B আছে। এখন বা এই সাইডে A, এই সাইডে B এবং C। ওকে? A ইউনিভার্সিটিটা A, A নামক ইউনিভার্সিটিটা বাংলাদেশে। ওকে? এবং BC নামক ইউনিভার্সিটিটা একটা আছে ইউরোপের মাল্টাতে আরেকটা আছে USA তে। ভালোভাবে জিনিসটা বুঝেন। সো আপনি A ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছেন, তাই না? স্যাম্পল হিসেবে আমি ধরলাম যে আপনার মাস্টার্সের ক্রেডিট হলো ১২০। এখন এই ইউনিভার্সিটিটা করছে কি? এই ইউনিভার্সিটি বি এবং সি ইউনিভার্সিটির সাথে একটা সম্পর্ক করছে। মানে একটা চেইন তৈরি করছে যে ভাই তোমার সাথে মানে এই ইউনিভার্সিটিটা বি এবং সি ইউনিভার্সিটির সাথে একটা কমিটমেন্টে গেছে এরকম যে ভাই আমার ইউনিভার্সিটি থেকে যদি কোনো স্টুডেন্ট তোমার ইউনিভার্সিটিতে মানে বি এবং সি তে যেতে চায় তাহলে তুমি তাদেরকে অ্যাকসেপ্ট করবা। ওকে, এটা তাদের ইন্টারনাল একটা ব্যাপার। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় তাদের মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা এক দেশের স্টুডেন্ট অন্য দেশের ইউনিভার্সিটি গুলাতে আদান প্রদান হোক। এতে করে ইউনিভার্সিটির রেপুটেশন যেটা এই রেপুটেশনটা বাড়ে। ওকে, কারণ একটা ইউনিভার্সিটিতে যত বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করবে ওই ইউনিভার্সিটির রেপুটেশনটা অনেক বেশি উপরে উঠে যাবে। ওকে, সো দ্যাটস ওয়াই এই ইউনিভার্সিটি বি এবং সি ইউনিভার্সিটির সাথে এরকম একটা কমিটমেন্টে দাঁড়িয়ে গেছে। এখন এই ইউনিভার্সিটিতে ধরেন যে আমি হুমায়ুন মাস্টার্স করতেছি, এমবিএ করতেছি। সো আমার ১২০ টা ক্রেডিট। আমি এই ১২০ টা ক্রেডিটের মধ্যে 6 মানে ১২০ আ ৬০ টা ক্রেডিট মানে 60 ক্রেডিট আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি ১ বছরে। এখন আমার বাকি থাকতেছে কত? আরো 60 ক্রেডিট বাকি থাকছে। তো আমার হুট করে ইচ্ছা হইলো যে ভাই আমি আর এই, এই ইউনিভার্সিটিতে পড়বো না। এই ইউনিভার্সিটিতে পড়বো না। এখন আমি যেটা ইউরোপের মাল্টাতে আছে বি ইউনিভার্সিটি এবং ইউএসএ তে ক্যালিফোর্নিয়াতে আছে সি ইউনিভার্সিটি। এই বি এবং সি ইউনিভার্সিটিতে আমি ক্রেডিট ট্রান্সফার করব। সো এখন আমি চিন্তা করলাম যে এই ইউনিভার্সিটি থেকে বি এবং সি তে ট্রান্সফার করব। এখন আমাকে দেখতে হবে যে বি এবং সি ইউনিভার্সিটিতে মানে বি এবং সি ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করতেছে কিনা। আমার ক্রেডিট তো তারা অ্যাকসেপ্ট করবে। কেন অ্যাকসেপ্ট করবে? অলরেডি তাদের সাথে আমার ইউনিভার্সিটির একটা রিলেশন আছে। ওকে, দ্যাটস হোয়াই তারা কিন্তু আমার ক্রেডিটটা অটোমেটিক অ্যাকসেপ্ট করবেই। সো এখন যে বিষয়টা, এই যে 60 ক্রেডিট আপনি এই ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করলেন এবং বিসি থেকে আপনি আরো 60 ক্রেডিট কমপ্লিট করবেন। ওইটা কিন্তু আপনার ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করতে বাধ্য। কেন বাধ্য? আপনার যদি কোয়ালিফিকেশন ভালো হয়, আপনার যদি পড়াশোনার গতি ভালো হয়, আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয়, আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ক্রেডিটটা অ্যাকসেপ্ট করবে। ওকে, এখন কি? এখন যে ইউনিভার্সিটিটা মাল্টাতে আছে বা যে ইউনিভার্সিটিটা ইউএসএ তে আছে তার মানে কি? আপনি ক্রেডিটটা ট্রান্সফার করলেন কিন্তু আপনি ওই ইউনিভার্সিটিতে তো যেতে হবে। সো ওই ইউনিভার্সিটিতে যাইতে চাইলে কি আপনি যাইতে পারবেন? obviously নট। এইখানেও আরো বড় একটা ফ্যাক্টর আছে সেটা হলো ভিসা।
আপনাকে অবভিয়াসলি ভিসাটা পেতে হবে। সো ক্রেডিট ট্রান্সফার জিনিসটা কিন্তু এখন ক্লিয়ার। আমি আশা করি আমার জ্ঞান থেকে যতটুকু মনে হয়েছে আমি আপনাদেরকে ক্রেডিট ট্রান্সফার বিষয়টা ক্লিয়ার করে দিছি। একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় এটা হলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। বাংলাদেশ থেকে। এখন দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার কিভাবে হচ্ছে বা কিভাবে হবে বা এর প্রসিডিউরটা কি এই জিনিসটা বলি। দেখেন আপনি যখন দুবাইতে পড়াশোনা করতে গেছেন আপনি কিন্তু ২ টা অফার লেটার নিয়ে গেছেন। একটা হলো আমি স্যাম্পল হিসেবে আমার একাডেমিটা ধরি। একটা হলো এইচটি একাডেমি আরেকটা হলো আইইউ। আমি কিন্তু আইইউ এর একটা অ্যাফিলিয়েটেড একাডেমি বা স্টাডি সেন্টারে পড়াশোনা করতেছি যেটা দুবাইয়ে অবস্থিত। ওকে এমবিএ করতেছি। তা আমার ৭ টা ক্রেডিট ধরলাম যে আমি দুবাই থেকে কমপ্লিট করতেছি এবং আরো ৭ টা ক্রেডিট আমি কমপ্লিট করব আইইউ এর অন্য কোনো স্টাডি সেন্টার বা আইইউ এর যেটা মানে যেটা মেইন ক্যাম্পাস থেকে। একটা তো আছে ইউএসএ তে, ক্যালিফোর্নিয়াতে আমি যতটুকু জানি মেইন ক্যাম্পাস। আমি মেইন ক্যাম্পাসে ক্রেডিটটা ট্রান্সফার করব। আপনার কিন্তু ক্রেডিটটা অলরেডি ট্রান্সফার হয়ে যাইতেছে। কারণ আপনি দুবাইয়ে যদি ১ বছর কমপ্লিট করেন, তাহলে অবভিয়াসলি আপনার ক্রেডিটটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ১ বছরে যখন ক্রেডিটটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি ক্রেডিটটা ট্রান্সফার করতে পারবেন, তার আগে না। সো ট্রান্সফারের ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। যেমনটা বাংলাদেশ থেকে হতো কি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এ এবং বিসি। এ ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতেছেন ১ বছর কমপ্লিট করার পর মানে 60 ক্রেডিট কমপ্লিট করার পর বিসি ইউনিভার্সিটির সাথে কিন্তু আপনার কনট্যাক্ট করতে হবে যে, "ভাই আমি এই ইউনিভার্সিটি থেকে 60 ক্রেডিট কমপ্লিট করছি। এখন তোমার ইউনিভার্সিটি থেকে আমি আরো 60 ক্রেডিট কমপ্লিট করতে চাই।" তারা আপনাকে অ্যাকসেপ্ট করলে গিয়ে আপনি ক্রেডিটটা ট্রান্সফার করতে পারবেন। বাট দুবাইয়ের ক্ষেত্রে কি হইতেছে? দুবাইয়ের ক্ষেত্রে জিনিসটা ঘটতেছে যে আপনি অলরেডি দুবাইয়ে 60 ক্রেডিট কমপ্লিট করছেন। আপনি আইইউ এর অথরাইজড একটা স্টাডি সেন্টার থেকে 60 ক্রেডিট কমপ্লিট করছেন। মানে আইইউ এর অথরাইজড একটা স্টাডি সেন্টার থেকে আপনার 60 ক্রেডিট কমপ্লিট হয়ে গেছে এবং আরো 60 ক্রেডিট আপনি চাইতেছেন আইইউ এর যে মেইন ক্যাম্পাস সেখান থেকে আপনি পড়াশোনাটা কমপ্লিট করবেন। মানে 60 ক্রেডিটটা কমপ্লিট করবেন। সো এক্ষেত্রে আপনার ক্রেডিট ট্রান্সফার 100 এ 200% হবে যদি আপনি দুবাই থেকে ঠিকমতো পড়াশোনা করেন। আপনি 75% অ্যাটেন্ডেন্স কমপ্লিট রাখেন, আপনি অ্যাসাইনমেন্ট ঠিকমতো কমপ্লিট করেন, আপনি ক্লাসে ঠিকমতো মনোযোগী হন বা টিচারদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে ক্রেডিট আপনার 100% ট্রান্সফার হবে। ক্রেডিট ট্রান্সফার এমন আহামরি কোনো বিষয় না দুবাই থেকে। আপনি এসটি একাডেমিতে পড়েন বা ভাইবে পড়েন বা জিটেকে পড়েন বা আপনি জিবিএস এ পড়েন। সো ক্রেডিট ট্রান্সফার কোনো ইস্যুই না। যেমন করে এজেন্সি আপনাদেরকে বুঝাইতেছে ভাই ক্রেডিট ট্রান্সফার হয়ে যাবে, ক্রেডিট ট্রান্সফার হয়ে যাবে। সো ক্রেডিট ট্রান্সফার মানে আমি আমার সাইড থেকে যতটুকু মনে হয় যে ক্রেডিট ট্রান্সফার কোনো ব্যাপারই না দুবাই থেকে। ক্রেডিট আপনার 100% ট্রান্সফার হবে। কিন্তু মেইন যে ফ্যাক্টরটা হবে সেটা হলো ভিসা। দেখেন ক্রেডিট তো আপনার ট্রান্সফার হয়ে গেল। আপনি দুবাই থেকে ইউএসএ তে ক্রেডিটটা ট্রান্সফার করছেন বা ইউরোপের মাল্টাতে আপনি ক্রেডিটটা ট্রান্সফার করছেন। কিন্তু আপনাকে অবভিয়াসলি ভিসা ফেস করতে হবে। এখন ইউএস এর স্টুডেন্ট ভিসা ফেস করার নিয়ম কি? ইউএস এর স্টুডেন্ট ভিসা ফেস করার যে নিয়মটা সেটা কিন্তু চলমান যে নিয়ম এই নিয়মই আপনাকে ফলো করতে হবে। এই প্রসিডিউর এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এখানে কিছু অপশন আছে যেটা হলো আইএলটিএস লাগতেছে না। কেন আইএলটিএস লাগতেছে না? সেটা হলো আইইউএ আপনার পড়াশোনা করার জন্য আইএলটিএস লাগতেছে না। আপনি অলরেডি দুবাইয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছেন। মানে ইংলিশ মিডিয়ামে আপনার কোর্সটা করতেছেন। আপনার সেক্ষেত্রে এমওআই আছে এবং আপনার যে মাদার ইউনিভার্সিটি আইইউ তার কাছে পড়াশোনা করতে বা তার মেইন ক্যাম্পাসে পড়াশোনা করতেও আপনার আইএলটিএস টা তার রিকোয়ার্ড না। সো দ্যাটস আপনার আইএলটিএস এর ঝুট ঝামেলা থাকতেছে না। এবং ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় হয় কি যে ব্যাংক স্টেটমেন্ট বাংলাদেশ থেকে যখন আপনি করবেন ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে হয়। বাট দুবাই থেকে যখন আপনি করবেন তখন আপনার ক্ষেত্রে ঘটতেছে কি? তখন আপনার ক্ষেত্রে ঘটতেছে যে আপনি অলরেডি দুবাইয়ে পড়াশোনা করতেছেন। মানে আপনি রানিং স্টুডেন্ট এবং আপনার বাবা-মা সেলফ ফান্ডে আপনাকে পড়াইতেছে। মানে তাদের ক্যাপাবিলিটি আছে পড়াশোনা করানোর। সেক্ষেত্রে যদি ব্যাংক স্টেটমেন্ট আপনার নাও থাকে সমস্যা নাই। কিন্তু যখন আপনি এম্বাসি ফেস করতে যাবেন ইউএস এর এম্বাসি, আমি হাইলি রেকমেন্ড করব ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে যাওয়ার এবং আপনার এসটি একাডেমিতে থাকেন বা ভাইভে থাকেন বা জিবিএস এ থাকেন, যেখানেই থাকেন না কেন, তাদের যে ১ বছরের কোর্স আপনি কমপ্লিট করলেন, আপনার মার্কশিটটা যে ১ বছরের রেজাল্টটা, এই রেজাল্টের কপিটা অবভিয়াসলি নিয়ে যাবেন। যে আপনার এসটিআই বা জিবিএস বা ভাইভ থেকে যে আপনি অলরেডি কমপ্লিট করছেন। তো এই হলো মেইন ফ্যাক্ট ক্রেডিট ট্রান্সফারের প্রসিডিউর। আপনাকে যে যতই কিছু বুঝাক না কেন এই প্রসিডিউরের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তারা হয়তো সায়েন্টিফিক্যালি আপনাকে এই যে এই কান থেকে এই কান আমি দেখাইতেছি না যে এই কান থেকে এই কান, ডান থেকে বাম কান। সো তারা আপনাকে এইভাবে গলা দিয়ে ঘুরায় নিয়ে আসে, এইভাবে নিয়ে আসে, এই কান দিয়ে উপর দিয়ে এসে বলে ভাই এইটা হলো ক্রেডিট ট্রান্সফার আপনার 100% হবে।
ওকে, যে লাউ সেই কদু আমি বারবার বলি। সো ক্রেডিট ট্রান্সফার নিয়ে এত আহামরি কিছু মানে লাফালাফি করার দরকার নাই। বা পাথওয়ে প্রোগ্রাম নিয়ে লাফালাফি করার দরকার নাই। সবচাইতে বড় একটা কথা সেটা হলো আপনি দেখা যাইতেছে যে ক্রেডিট ট্রান্সফার করে ফেলছেন। এখন ইউএসএ তে আপনার ভিসা হইল না। সেক্ষেত্রে আপনার কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুবাই থেকে পড়াশোনা কমপ্লিট করতে হবে। যদি আপনি পড়াশোনা কমপ্লিট করতে না চান আপনি কিন্তু কোর্সটাই কমপ্লিট করতে পারবেন না। ওকে, সো ক্রেডিট ট্রান্সফার এ অনেক রিকোয়ারমেন্টস আছে। যতটুকু সহজভাবে এজেন্সি আপনাদেরকে বলতেছে এতটা সোজা না। আপনার যদি এরকম প্ল্যান থাকে যে ভাই আমার যদি ইউএসএ তে না হয়, আমার যদি ইউরোপে না হয় আমি দুবাইয়ে সেটেল হব, দুবাইয়ে থাকবো এবং আমি যদি ১ বছরের টিউশন ফি দিয়ে যাইতেছি বাংলাদেশ থেকে এবং আমার যদি ভিসা না হয় আমি পরবর্তী বছরেরও টিউশন ফি মানে ম্যানেজ করতে পারবো বা আমি দিয়ে পড়াশোনা করতে পারবো, তাহলে আমি বলব ভাই দুবাই আপনার জন্য পারফেক্ট। ওকে, যদিবা দুবাই থেকে একটু সুযোগ সুবিধা বেশি। বাংলাদেশের থেকে বিশেষ করে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে। কারণ বাংলাদেশে তো ৭-৮ মাস ১ বছরও টাইম লাগে। বাট দুবাইয়ে বিষয়টা হলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট ডেটটা। সো এই হলো মেইন ব্যাপার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ক্রেডিট ট্রান্সফার জিনিসটা কি এবং আমি পরবর্তীতে আরো জিনিসগুলো আপনাদের সামনে হাজির করব যে আপনার ইউএস এর F1 ভিসা বা F2 ভিসা তারপর আপনার ইন্টার্নশিপ যে ভিসাগুলো আছে J1, J2 তারপর B1, B2 ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এবারে ইউরোপের যে পড়াশোনার বা বিভিন্ন স্কলারশিপ এগুলো নিয়েও কথা বলবো। কারণ আমি এবং আমার টিম সবাই মিলে আমরা রিসার্চ করতেছি। কারণ হুমায়ূন রশিদ চ্যানেলে যে সকল ইনফরমেশন যাবে আমি টোটালি চ্যালেঞ্জ করতেছি যে এগুলা কখনোই ফেক না এবং প্রত্যেকটা জিনিসই রিয়েল। আপনাকে ওই প্রসিডিউর এর মধ্যে দিয়েই যেতে হবে। হয়তো কিছুটা জিনিস হইতে পারে যে A থেকে ডট A হইতে পারে। বাট A থেকে B কখনো হবে না। সো সবাই সব জানতে শমশের না। সো আমারও কিছু ল্যাকিংস থাকতে পারে। যদি কোনো ল্যাকিংস থাকে আমার কথার মধ্যে ডিরেক্টলি যেয়ে ওই কমেন্টে করার দরকার নাই যে, "বোকাচোদা তুই কিছুই জানোস না।" ওই ধরনের জিনিস না বলে, "ভাই এই জিনিসটা ভুল ছিল, এই জিনিসটা এইভাবে হবে।" তাহলে আমারও হেল্প হবে ডেভেলপ করতে এবং যারা ভিডিওগুলা দেখে তাদেরও হেল্প হবে জিনিসটা জানতে। সো সবাই মিলে স্বাধীন দেশে একটা সুন্দর স্টুডেন্ট কমিউনিটি তৈরি করি যারা আসলে দেশে বাইরে পড়াশোনা করতে চাচ্ছে। যে সকল ভালো এজেন্সি আছে বাংলাদেশে অবভিয়াসলি ভালো এজেন্সি আছে। তাদেরকে আমি আবারও স্বাধীনতার শুভেচ্ছা জানাই এবং আমরা চাই যে আমরা যেহেতু ছাত্র সমাজের মাধ্যমে দেশে এরকম বিপ্লব ঘটতেছে, আমরা ধান্দাবাজি, বাটপারি এ ধরনের ধোঁকাবাজি, প্রতারণা থেকে বের হয়ে এসে নিজের একটা ভালো স্টুডেন্ট কমিউনিটি তৈরি করব। যে কমিউনিটিটার মাধ্যমে আমরা একে অন্যকে হেল্প করব। ওকে, ইনকাম ডাজন্ট ম্যাটার, টাকা ডাজন্ট ম্যাটার। যদিওবা এজেন্সিরা বিজনেসই করে টাকার জন্য। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে সকলের যে টাকার জন্য মানুষকে আমরা বিপদে ফেলবো না, টাকার জন্য মানুষের লাইফটা হেল করব না। সো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও টাটা।